গাছের বস্তু সূত্র শুনছিলাম। মানত করিনি, না ভালো লাগে তাই আসছি। মাঝে মধ্যে আসেন নাকি? না, এই নতুন আসছি। এমনি তাকে মনে মনে অনেক ভালোবাসি। ইনারা আল্লাহর লোক ছিল, মহামানুষ, তাই ইনাদের নামের গুণে অনেক লোক এসে মান্তির করে যায়। এটা হচ্ছে সেই গাজী কালু চম্পাবতীর মাজার, যেখানে সাহিত্যে আছেন তিন আধ্যাত্মিক, বিশেষ করে গাজী খা। তিনি ত্রয়োদশ শতাব্দীর দিকে এই বারোবাজারে আগমন ঘটে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহাসিক কালোবাজারে অবস্থিত গাজী কালু চম্পাবতী মাজার বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সুফি স্মৃতি বিজড়িত স্থান। শত শত বছর ধরে এই মাজারকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য লোককাহিনী, কিংবদন্তি এবং ধর্মীয় বিশ্বাস। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ এখানে আসেন জিয়ারত করতে এবং ওরস শরীফে অংশ নিতে। ঐতিহাসিক এ মাজারের প্রধান গেট থেকে ঢুকেই প্রথমেই চোখে পড়বে বিশাল আকার এবং অসাধারণ একটি বটগাছ। শত বছরের এই বটগাছটি ঘিরে মাজার পূজারীদের নানা রীতিনীতি রয়েছে। আপনারা কেন আসছেন এখানে? আসছি এই জায়গায় আমরা ভালো বিভিন্ন লাগে জায়গা থেকে তাই। বিভিন্ন লোক আসি, মন টানে, দুদিন থাকে, একদিন থাকি, চলে যায়। এই মানে এখানে থাকবেন? থাকি না, আসি বেড়াতে, আবার চলে যাই। এইভাবে আমরা ধরো ঘুরি। আজকে চলে যাবেন? কোথায় থেকে আসছেন আপনি? খুলনা থেকে আসছি। খুলনা থেকে এই মাজার জিয়ারত করতে আসছেন? জি। কিছু মানত করছিলেন না এমনি আসছেন? ভালো লাগে তাই ভালোবাসি। তার সম্পর্কে কি জানেন? শুনছি অনেক কিছু। বলেন তো ওনার সম্পর্কে। হ্যাঁ, আমরা ছোটকালতে নাম শুনি যে গাজী কালুর মাজার আছে অনেক জায়গায়। একটু মনে বেশি টানে আসি, এক দুইবার আসার পরে একটু ভালো লাগে, তাই আবার আসি, আবার যাই। বাড়ি কোথায়? বাগারপাড়া। হ্যাঁ, বাগারপাড়া বাঘারপাড়া, ঝিনাইদহ? না, যশোর? যশোর। যশোর বাঘারপাড়া। বছরে কয়বার আসেন? বছরে মেলা বাড়ি আসা পড়ে, দুইবার করে অরুজ হয়, অরুজে আসা পড়ে, 2-3-5 দিন থাকি, চলে যায়, আবার মাঝে মধ্যে আসি, চলে যায়। এখানেই থাকেন? এখানে থাকি, খাইখানি, খাওয়া দাওয়া এখানে সব। এই মাজার সম্পর্কে একটু বলেন তো। এই দরবারে গরু চলে না, সব যার কিছু সবকিছুর মালিক হলো মহান আল্লাহ। কার উপরে কখন রহমত বর্ষিত হবে কি গুনে পড়ে কারোর বলার সাধ্য আছে, কিন্তু এক একজনে এক এক জায়গায় গেলে নির্ধারিত একটা জায়গা হিসাব করে, এই হিসাব করে লোকজন দূর দূরান্ত থেকে আসে। এখানে অনুষ্ঠান হলো ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার আর ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারে। আচ্ছা, আমি এই জায়গায় ঝাড়ুদার। এই ওরস হয় এখানে? হ্যাঁ, ওরস হয়। ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবারে অনুষ্ঠান হয় 3 দিন ব্যাপী, আর বৃহস্পতিবারে শেষ বৃহস্পতিবারে ফাল্গুন মাসের। আর এমনি লোকজন মানত করতে আসে? এমনি লোকজন সবসময় যেরকম দেখছেন আপনারা, এরকম আসছে যাচ্ছে। যারা আসে তারা কোথায় থাকে? যারা আসে তারা দেখা যাচ্ছে 3 দিন থাকতে পারে আর 6 দিন থাকতে পারে। 3 দিন থাকলে? এমনি অসুস্থ লোকগুলো যে কার কাছে মানতে করে, মহান আল্লাহর কাছে। তারা মহামানুষ, তাদের নামের গুণে যাতে বালা মুসিবত যদি ভালো হয়ে যায়, কেউ ছাগল মানতে করে, কেউ মুরগি মানতে করে, কেউ টাকা মানতে করে। 3 দিন কোথায় থাকে? ওই যে ওই পাশে রুম রয়েছে। আর 6 দিন কারা থাকে? মানে যারা অসুস্থ, চলাফেরা করতে পারছে না, জি, যে কোন রকম কোনো ইয়া হচ্ছে না, জি। সেসব লোক। তারা এখানে তারপরে দেখা যাচ্ছে এখানে একটা মানতি করে তারা চলে যায়, গেলি ভালো হয়ে গেলে তারপরে ওই মানতি এসে শোধ করতে হয়। তারা এখানে সুস্থ হতে আসে? প্যারালাইসিস রোগীরা সুস্থ হতে আসে এখানে? এইখানে মনে করেন যে কিরা কোন হালে কোনতে সুস্থ হবে, ভালো হবে, সে মালিকই তো ভালো জানে। কি গুনে পড়ে কারোর বলার কি সাধ্য আছে? এর জন্য কি কেউ ঝাড়া না, এখানে কোনো ঝাড়া ফু চলে না। এমনিতেই হচ্ছে যে থাকে? এইখানকার এই ধুলি মাটি, এখানে কোনো ফু ফা চলে না। এই ধুলা মাটিতেই ভালো হয়ে যাবে, হ্যাঁ, সেই আশায় আসে। কেমন আসে? এখন আসে কিছু লোকজন? বলছি এখানে তো আমি বলছি আপনার মনের গিটটা বড় গিট। জি জি। আপনি মন একবার এই পাশে দিলেন, একবার ওই পাশে দিলেন, ইমান তো এত বড় জিনিস না, সামান্য ক্ষুদ্র একটু জিনিস। মানে
কি পরিমাণ লোকজন আসে, যেগুলো আসে এই যে 3 দিন 6 দিন থাকার জন্য? আপনি থাকেন কেন দেখেন, ঘোরেন, এখন কতজন আছে ওখানে? ঘুরে ঘুরে দেখেন চারিদিকে লোকজন তো আসছে যাচ্ছে, দেখছেন তো। আচ্ছা, thank you. যদি আপনি না দেখতেন তাহলে না আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ কাশেম আলী। কতদিন ধরে আছেন আপনি এখানে? আমি বছর খানিক। বাসা কোথায় আপনার? চৌগাছা থানা বর্ণামতপুর গ্রাম, পাতিবিল ইউনিয়ন, জেলা যশোর। কোথায় থেকে আসছেন? ঠাকুরগাঁ জেলা থেকে। এই মাজার দেখতে আসছেন? না, আমি এখানে জব করি, আমার ফ্যামিলি আসছে, ওই জন্য ঘুরতে নিয়ে আসছি মাজারে। গাজী কালু ও চম্পাবতীর পরিচয় নিয়ে বিভিন্ন মত প্রচলিত রয়েছে। লোককথা অনুযায়ী গাজী ছিলেন এক আধ্যাত্মিক সাধক ও বীর যোদ্ধা। তিনি ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আগমন করেন। কালু ছিলেন তার সঙ্গী বা পালক ভাই। চম্পাবতী ছিলেন গাজীর স্ত্রী, যিনি ধর্মপ্রচার ও মানব সেবার কাজে তাকে সহায়তা করতেন। জনশ্রুতি রয়েছে যে গাজী ছিলেন শাহ সিকান্দারের পুত্র এবং কালু ছিলেন তার পালক পুত্র। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে গাজী কালু ও চম্পাবতী কাহিনী বিশেষভাবে পরিচিত। এই কাহিনীতে প্রেম, বীরত্ব, আধ্যাত্মিকতা এবং ধর্মপ্রচারের নানা ঘটনা বর্ণিত রয়েছে। এই মাজারে অসুখ সারার জন্য যে সমস্ত রোগী আসেন তাদেরকে এখানেই থাকতে দেওয়া হয়। একজন রোগী বা তার পরিবারের লোকজন 3 দিন থেকে সর্বোচ্চ 6 দিন এই কক্ষগুলোতে থাকতে পারেন। তাদের জন্যই এই ভবনটি গড়ে তোলা হয়। যুগের পর যুগ ধরে এই মাজার মানুষের বিশ্বাস, ভক্তি ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসেবে টিকে আছে। ঝিনাইদহের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে এটি বিশেষ গুরুত্ব বহন করে এবং দেশের পর্যটন সম্ভাবনাকেও সমৃদ্ধ করেছে। কি পরিমাণ লোকজন আসে? ভালো লোক হয়। কি হয় এখানে? এখানে ওই মান্যত আসে, পাগল ফাগল আসে, এই তারা কি লোকজন। অনেকে আসে সুস্থতার জন্য আসে। অনেকে রোগ মুক্ত হয়। ছাগল মানুষরা করে, মুরগি মানুষরা করে, এনে দেখা যাচ্ছে রান্না বাড়া করে পাগল ছাগলে খাওয়ায়। অনেক প্রমাণ পাওয়া গেছে। এমনিতে ভালো হয়ে যায়, মানে সাধনা করে ভালো হয়ে যায় এখানে এসে। এখন ধরেন আপনার একটা সমস্যা হলো, আপনার একটা রোগ হইলো, এখানে মান্যত করে গেলেন, আপনার রোগটা ভালো হয়ে গেল, আপনি যা মান্যত করলেন দিয়ে গেলেন। কারোর বাচ্চা হয় না, এমনও দেখেছি বাচ্চা হয় না, মান্যত করে যায়, বাচ্চা হয়ে যায়। ওই দেখেন বান্ধা আছে, ওই যে এইটা, ওই যে গাছে বান্ধা সুতা। সুতা হয়ে গেছে, যাই ওখান থেকে বাচ্চাকে হয়ে যায়, ওই বাচ্চা সহকে নিচে। অনেকে প্যারালাইজড বা অন্যান্য জটিল রোগে যারা আক্রান্ত হন, তারা যখন রোগ ভালো হয় না তখন এসে এখানে আশ্রয় নেন। এই যে এইভাবে এসে এই পলিথিন, সুতা, সব বিভিন্ন জিনিস বেঁধে রেখে যান। এখানে এসে রোগবালাই ভালো হওয়ার পরে, এটা কথিত আছে, এখানে এসে রোগবালাই ভালো হয়ে যাওয়ার পরে তারা মানত করেন, ছাগল, মুরগি, হাঁস এগুলো মানত করে পরে সেগুলো আবার দিয়ে যান। এবং এখানে যে সমস্ত আধ্যাত্মিক আসে তাদেরকে খাওয়াই দেওয়া হয়। তিন দিন হলো। কোথায় বাড়ি? কুষ্টিয়াতে বাড়ি, ঘর নাই তো। হ্যাঁ। 52 বছর ধরে মাজারে ঘুরি। কি নাম? আমি মর্জিনা পাগলি কয়, আমি তৃতীয় লিঙ্গ। সব ধর্ম পছন্দ করি না, যেটা জাতীয় ধর্ম আমার কাছে ভালো লাগে। আবার এই মাজারে ঘুরি, বাড়ি ঘর নেই, এইভাবে। এই মাজারে আসছেন কয়দিন হবে? এই 3 দিন হবে। এইবার দিয়ে কতদিন হলো আসে, মানে কত দিন? আমি ওই যখন এই মাটির টুব্বা ছিল 3টা, এখানে তো কোনো কিছু ছিল না, 3টা মাটির টুব্বা ছিল, তখন হিন্দুরা বেশি আসে, এখন মুসলমানরা বেশি আসে। তাহলে তো আপনি 30-40 বছর ধরে আসতেছেন। আরো বেশি। আপনার বয়স তো 52 বছর। না, বেশি। কত বছর আপনার বয়স? আমার বয়স 18। ধরেন আমি হইলো 64 সালে আসছি বাংলাদেশ। আপনি কি ইন্ডিয়ান ছিলেন? ইন্ডিয়ান ছিলেন?
যে দিয়ে তারপরে দেশে আসার পরেই ঘুরে বেড়ান? এই ঘুরে বেড়াচ্ছি, গন্ডগোল লাগলো। গন্ডগোল লাগার পর থেকেও আর কি করবো, মিরপুর শাহালি ছিলাম, অনেক দেশেই ছিলাম, ভারতেও ছিলাম, আজমের, দিল্লি, বোম্বাই, লখনৌ, পাটনা, উড়িষ্যা, গুজরাট, মাদ্রাস, আসাম,